তো চলুন আজকে আপনাদের সাথে গন্ধরাজ এগ পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে আমি ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম আর আলুগুলো হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে কিন্তু কালারটা একটু চেঞ্জ হওয়া অবধি ভেজে নিয়ে তুলে রাখবো। তো ডিম আর আলুটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। দিয়ে আমি ওই তেলের মধ্যে একটু ঘি ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিন্তু দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি করে, সেটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ভাজার পরে আমি এর মধ্যে ঠিক 2 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। আমি 750 গ্রাম চালের মতন করছি, তাই জন্য আমি যেটুকুনি প্রয়োজন সেটুকুনি দিচ্ছি। দিলাম একটা বড় সাইজের টমেটো কিন্তু পেস্ট করে দিয়েছি, গ্রাইন্ডারে পেস্ট করে দিয়ে দিয়েছি। একটু ভাজা হালকা হয়ে গেছে, আমি এর মধ্যে নুন আর সামান্য পরিমাণে হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলাটা আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন বা বাইরে থেকেও বানাতে পারেন। আর দিয়ে দিলাম আধা গন্ধরাজ লেবুর রসটা চিপে দিয়ে গন্ধরাজ লেবুর যে খোলাটা সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটুখানি সামান্য পরিমাণে টক দই, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, মানে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো জলটা শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছিলো। তো আমি দিয়ে ভালো করে চালটা কিন্তু 10 মিনিট মতন কম আঁচে নেড়ে নিয়েছি যাতে মাঠটা চলে যায়। তো দেওয়ার পরে আলু আর ডিমটাও দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতন কিন্তু জল। এখানে চাল যা নিয়েছি 750 গ্রাম, তার ডাবল আমি জল দিয়েছি। এখানে আমি 1.5 লিটার জল দিয়েছি, 750 গ্রাম চাল নিয়েছি তার 1.5 লিটার মতন জল নিয়েছি। তো এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সামান্য পরিমাণে একটু নেড়ে আমি এর মধ্যে একটু গোলাপ জল, কেওড়া জল আর 1 ফোঁটা আতর দেবো। তো দিয়ে নেড়ে চেড়ে আমি কিন্তু এটাকে এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি অ্যাটলিস্ট কম আছে 10 মিনিটের জন্য। তো দেখুন জলটা অনেকটাই কিন্তু মরে গেছে, চালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে গোল গোল করে কেটে রেখেছি যে গন্ধরাজের লেবুটা, সেইটা ওপর থেকে কিন্তু ডেকোরেশন করে একটু দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে এটা আরও 10 মিনিটের জন্য আমি কিন্তু ভাপে বসিয়ে দিয়ে গেছিলাম। তো আমি এবার ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটুখানি গন্ধরাজ লেবুর রস ওপর থেকে দিয়ে দিতে পারেন আর একটু সামান্য ডেকোরেশন করে দিয়ে দিলাম। গরম গরম সার্ভ করবেন, ভীষণ টেস্টি একটা রেসিপি। অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগে লাইক করবেন।